বিসমিল্লাহির রহমানির রহিম ولنبلونكم بشيء من الخوف والجوع ونقد من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত 155। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দুনিয়া আসলে পরীক্ষা আর কষ্টের জায়গা। এখানে মানুষকে অনেক সময় অন্যের মুখের কটু কথা, কষ্টদায়ক ব্যবহার, অবহেলা সহ্য করতে হয়। সূরা বাকারার আজকের এই আয়াত আমাদের এটাই শিক্ষা দিচ্ছে যে দুনিয়াতে মানুষকে ধৈর্য শেখানোর জন্যই অনেক সময় কটু কথা শুনতে হয়। তবে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে ধৈর্যশীলদের জন্য তার কাছে অগণিত পুরস্কার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের কটু কথা ও কষ্টকে সহ্য করে এবং ধৈর্য ধারণ করে, সে মুমিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। সহিহ হাদিস। তাই দুনিয়াতে যদি কষ্ট বা কটু কথা শুনতে হয়, সেটাকে ধৈর্যের সাথে সহ্য করলে আল্লাহ সেই কষ্টকে জান্নাতের সুখ শান্তির বিনিময় পরিণত করবেন। কিন্তু যখন আমরা জান্নাতে প্রবেশ করব, তখন আমরা শুধু সালাম, শান্তি আর ভালোবাসার কথা শুনব। তখন সেই পরিবেশ কেমন হবে? এমন এক জায়গা, সেখানে শুধু সালাম, শান্তি, ভালোবাসা আর আনন্দের কথা শুনতে হবে। সেটা কত সুন্দর আর শান্তিময় না হবে। জান্নাতে কেউ কারো মনে কষ্ট দেওয়ার মতো কথা বলবে না। শুধু শান্তি, ভালোবাসা আর সুখের কথা থাকবে। সেখানে দুশ্চিন্তা, দুঃখ, হিংসা কোনো কিছুর অস্তিত্বই থাকবে না। পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাতিমা। আর তারা সেখানে শুনতে পাবে না কোনো বেহুদা কথা এবং না পাপের কথা। ইল্লা কিলান সালামান সালামা। শুধু এই বাণী ছাড়া, সালাম সালাম। সূরা আল ওয়াকিয়া আয়াত 25 এবং 26। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ইল্লা সালামা ওয়া লাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা ওয়া লাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া। তারা সেখানে শান্তি ছাড়া কোনো অর্থহীন কথা শুনবে না, এবং সেখানে সকাল সন্ধ্যায় তাদের জন্য থাকবে তাদের রিজিক। সূরা আল মরিয়ম আয়াত 62। সুপ্রিয় দর্শক, এই আয়াতগুলোর মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি যে সত্যিকারের সুখ ও আনন্দ কেবল ভালো কথার মধ্যেই পাওয়া যায়। কটু কথা শুনে মন খারাপ না করে আমাদের ধৈর্য ধারণ করা শিখতে হবে। অন্যের সঙ্গে সদয় ও সুন্দরভাবে কথা বলার গুরুত্ব বুঝতে হবে। তবে আমাদের মুখের কথা অনেক সংযত হয়ে বলা উচিত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিকাংশ মানুষ তাদের মুখের কথার কারণেই জাহান্নামে পতিত হবে। তিরমিজি এবং ইবনে মাজাহ। অর্থাৎ মুখের কথার কারণেই অনেকেই জাহান্নামে যাবেন। তাই আমাদের মুখের কথা নিয়ন্ত্রণ করা জরুরি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ফি আমানিল্লাহ।